रानीगंज विधानसभा क्षेत्र के सियारसोल राजबाड़ी स्थित होप नर्सिंग होम में मंगलवार को एक महत्वपूर्ण सामाजिक और पर्यावरणीय पहल की गई। डॉक्टर अनिर्वाण घोष के नेतृत्व में दुर्गा पूजा के अवसर पर करीब 130 ज़रूरतमंद लोगों के बीच वस्त्र वितरण किया गया। इसके साथ ही नर्सिंग होम को और बेहतर सुविधाओं से लैस करने तथा पर्यावरण संरक्षण की दिशा में एक बड़ा कदम उठाते हुए 10 किलोवाट क्षमता का सौर ऊर्जा पैनल लगाया गया। इस सोलर पैनल का उद्घाटन रानीगंज के विधायक तापस बनर्जी ने फीता काटकर किया। उद्घाटन कार्यक्रम में डॉक्टर PR घोष, डॉक्टर अनिर्वाण घोष, डॉक्टर अमृता घोष समेत नर्सिंग होम के अन्य कर्मचारी, स्थानीय गणमान्य व्यक्ति और समाजसेवी उपस्थित रहे। इस अवसर पर डॉक्टर अनिर्वाण घोष ने बताया कि पश्चिम बर्धमान जिले में किसी छोटे नर्सिंग होम में पहली बार सोलर पैनल लगाया गया है। इससे न केवल पर्यावरण की सुरक्षा सुनिश्चित होगी, बल्कि नर्सिंग होम को भी हर महीने लगभग 1500 यूनिट बिजली की बचत होगी। बची हुई बिजली को कंपनी को वापस बेचकर नर्सिंग होम को अतिरिक्त लाभ भी होगा। उन्होंने ये भी कहा कि फिलहाल 10 किलोवाट का पैनल लगाया गया है, जिसे आगे चलकर 30 किलोवाट तक बढ़ाया जाएगा। विधायक तापस बनर्जी ने इस प्रयास की सराहना करते हुए कहा कि यदि हर कोई पर्यावरण संरक्षण की दिशा में कदम उठाएगा तो हम आने वाली पीढ़ियों को एक स्वच्छ और बेहतर धरती उपहार में दे पाएंगे। নিজের আনন্দটাকে ভাগ করে নিতে পারলাম, এটাই আমার ঈশ্বরের দান আমাদের কাছে। আর নিজের পুজোর যে আনন্দ সেটা সবার সাথে ভাগ করে নেওয়ার একটুখানি প্রচেষ্টা হোপ নার্সিং হোমের তরফ থেকে। আর একটি বিশেষ ব্যাপার হচ্ছে, আজ আমরা সোলার প্যানেল যেটা হোপ নার্সিং হোমের পুরো চালনা করার জন্য ইলেকট্রিসিটি সেভিং এর জন্য একটা সোলার প্যানেল ইনস্টলেশন করা হয়েছে, সেটার আজকে অফিসিয়ালি উদ্বোধন করা হবে। আমরা চাইছি যে কিছুটা হলেও যদি আমরা নিজেদের পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারি, সেই জন্য এই সোলার পাওয়ারের আমাদের ইনস্টলেশনের দিন আজকে। মিস্টার MLA তাপস ব্যানার্জি স্যার একটু পরেই আসবেন, উনি অফিসিয়ালি আজকে উদ্বোধন করবেন আমাদের এই সোলার প্যানেল সিস্টেমটি। ডক্টর অমৃতা ঘোষ। সবাই জানি যে সোলার খুব পরিবেশ বান্ধব এবং এটা খুব লাভজনক, কিন্তু আমরা বলে আলোচনা করি, সেমিনারে যাই, কিন্তু আমরা কেউ এগোই না। তো আজকে ডক্টর ঘোষ এগিয়ে দেখিয়ে দিলেন আর কি, যে একটা ইউনিট করা যায় এবং যার মধ্যে পরিবেশ বান্ধব বিদ্যুৎ পাওয়া যায়, বিদ্যুতের সাশ্রয় হয়, তার মধ্যে যত ওনার কনজামশন তার 1/3 মাত্র ওনার লাগে, বাকিটা আবার গ্রিডে চলে যাবে। এইটারই মনে করি রানীগঞ্জের সমস্ত শহরবাসী যাতে বড় বড় অর্গানাইজেশন আছে, এই ইন্ডাস্ট্রি হলো, ছোটোখাটো বড় ফ্যাক্টরি হলো বা যাই হলো, মেবি বড় বড় নার্সিংহোম হলো, ডাক্তারবাবু থেকে বড় নার্সিংহোম তো আরও আছে, তার অনেক আছে। তো তারাও যদি এই পথে এগিয়ে আসে তাহলে আমাদের শহরটার উন্নতি হবে, শহরটা পরিবেশ বান্ধব শহর হয়ে যাবে, বিদ্যুৎ অনেক সাশ্রয় হবে। এবং সকালে উনি বস্ত্রদান করলেন এবং 10 বছর ধরে করছেন, এটাও একটা ভালো কাজ। এটাও যদি আমরা সবাই ওনার কাছ থেকে একটু শিখি, যে না আমার অর্থের থেকে আমি কিছু মানুষকে এই সুখটা ভাগ করলাম, তার আনন্দটা সবাই মিলে ভাগ করে নিলাম, এটা একটা ভালো, যতজনকে পারি, যতজনকে পারি এটা করলে দেখবেন সমাজে বৈষম্যটা একটা কমবে। মানে এই বলছি ডাক্তারবাবুর দ্বারা যে আমরা বলি না অনুপ্রেরণা, ডাক্তারবাবু আজকে রানীগঞ্জবাসীর কাছে অনুপ্রেরণা হবে, যে সোলার বসানো যায়, সেটা কাজে দেখানো যায় এবং তাতে লাভ হয়, সমাজের লাভ হয়, পরিবেশের লাভ হয়। পরিবেশ মানে সমাজের লাভ হবে। পরিবেশ যদি দূষণ হয় সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশ যদি ভালো থাকে সমাজের মানুষ তার লাভ উঠাবে। তো আপনি কি এর মধ্যে আর লোককে বলবেন কি আপনার দেখো, দেখে শেখো এবং নিজে ইমপ্লিমেন্ট করো, যার ক্ষমতা আছে, অর্থ আছে এবং যার দরকার সেটা করো। দেখো আমি বলি একটা বিবেকানন্দ কথা, ডাক্তার কথা বলি, যে 10,000 সৈন্য যা করতে পারে না, একটা ভাবনা, একটা চিন্তাটা করতে পারে। এই ভাবনাটা যদিও ছোট্ট ব্যাপার, কিন্তু ভাবনাটা তো ভাবলো এবং এটা কর্মে পরিণত করলো। আমার মনে হয় আপনি দেখবেন আগামী 1 বছরের মধ্যে আরো অনেকেই এটা করবে, এই পথে হাঁটবে। একটু ক্যামেরাটা ঘোরাও, ওই উল্টোর দিকে আছে আমার ছেলে অনির্বাণ এবং বৌমা, এরা সবাই ওরা মোটিভেট করেছে। হ্যাঁ, ওরা খুব ভাবে, এই ভাবনাটা ওদের মধ্যে থেকে এসছে যে শুধুই রোজগার করা নয়, তার মধ্যে থেকেও অন্য কিছুও করা যায়। প্রথম যে ভাবনা চিন্তাটা এসেছিল যে আমাদের রানীগঞ্জে আপনারা সবাই দেখেছেন পলিউশনের লেভেল খুব হাই হয়ে গেছে। পলিউশনের লেভেল হাই হয়ে যাওয়া মানে হচ্ছে গোটা পৃথিবীর ওপরে যে কার্বন ফুটপ্রিন্ট আছে সেটা খুব বেড়ে যাওয়া। সেটা কমানোর অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা উপায় হচ্ছে যে ইলেকট্রিসিটি যেটা আমরা ইউজ করছি
সেটার মধ্যে থেকে আমরা যদি রিনিউয়েবল ইলেকট্রিসিটি ইউজ করি, তো রিনিউয়েবল ইলেকট্রিসিটির মধ্যে আমাদের ভারতবর্ষ সব থেকে ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলোতে আমরা সোলার এনার্জি ইউজ করছি। আমরা আমাদের হসপিটালে যতটা জায়গা ছিল আমরা 10 কিলোওয়াটের সোলার এনার্জি এতে ইনস্টলেশন করেছি। এতে আমরা প্রত্যেক মাসে 1400 ইউনিট করে ইলেকট্রিসিটি তৈরি করছি। এই সিস্টেমটাকে বলা হয় অন গ্রিড সিস্টেম। এই অন গ্রিড সিস্টেম কি করে, যে ইলেকট্রিসিটিটা তৈরি করে সেটা পুরোটা ডিসবার্স করে দেয়, ইউটিলাইজ করে দেয়। যেটা এক্সট্রা কারেন্টটা তৈরি করে সেটা আবার ওরা গ্রিডকে ফেরত দিয়ে দেয়। যেমন আমরা ইন্ডিয়া পাওয়ারের সাথে আছি, আমরা ইন্ডিয়া পাওয়ারকে আবার ইলেকট্রিসিটিটা ব্যাক করে দিচ্ছি। এতে আমরা ফর দ্য লাস্ট 2-3 মাসে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইলেকট্রিসিটি খরচ হচ্ছিল সেই খরচটা অনেকাংশে কমে গেছে। প্রায় আমি আপনাকে একটা গড় বলছি, 1500 ইউনিট করে কমছে পার মান্থ। এছাড়াও আমরা প্রায় 50 থেকে 70 ইউনিট আবার ওদেরকে বিক্রি করে দিতে পারছি। তাহলে এটা আমাদের দুটো সুবিধে, একটা হচ্ছে এটা রিনিউয়েবল এনার্জি, এটার জন্য কার্বন বা কোনো এমিশন হচ্ছে না, কয়লা পোড়াতে হচ্ছে না বা কিছু পেট্রোল পোড়াতে হচ্ছে না। সেকেন্ড হচ্ছে এইটা আমাদের সাশ্রয় হচ্ছে, আমাদের পয়সাও বাঁচছে এবং এটা পরিবেশের জন্যও ভালো। আমরা এটা ফার্স্ট স্টেপ করা হচ্ছে, এরপরে এটাকে আস্তে আস্তে আমরা বাড়াবো। এটা আমরা 10 কিলোওয়াট করেছি, এটা আমরা 30 কিলোওয়াটে যখন নিয়ে যাব তখন গোটা হসপিটালটাই সোলারে সোলার। শুধু রানীগঞ্জ নয়, এটা পশ্চিম বর্ধমানের মধ্যে এরকম ছোট নার্সিংহোম প্রথম যেটা সোলারে কনভার্ট হচ্ছে আস্তে আস্তে। কলকাতার দিকে বা বড় জায়গায় অনেক হসপিটাল, যেমন আমাদের কাছাকাছির মধ্যে মিশন হসপিটালও ওরা সোলার লাগাচ্ছে, এবং ওদের তো জায়গাও বেশি, কনজামশনও বেশি, ওরা অনেক বড় লাগাচ্ছে। তো আমরা ছোট দিয়ে স্টার্ট করে দেখছি, আমাদের প্রথম 2-3 মাসের রেজাল্টস খুব ভালো এবং আমরা আশা করছি এটাকেও আমরা আরও আপগ্রেড করতে পারবো। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ।